আলহেরা কিডস হ্যাভেনে ৩ জন শিক্ষার্থী হিপস সম্পূর্ণ, দেয়া হয়েছে সংবর্ধনা। ذلك مما عصوا وكانوا يعتدون كانوا لا يتناهون عن منكر فعلوه لبئس ما كانوا يفعلون। আজ দুপুর ১২টায় টঙ্গীর দত্তপাড়া আলহেরা কিডস হ্যাভেন দত্তপাড়া শাখায় ৩ জন শিক্ষার্থী পবিত্র কোরআন হিফজ সম্পূর্ণ করেছে। এ উপলক্ষে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের দেয়া হয়েছে সংবর্ধনা। অনুষ্ঠানে শিক্ষার্থীরা সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে উপস্থিত সকলকে মুগ্ধ করে। এ সময় শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক, শিক্ষিকা ও প্রতিষ্ঠানের দায়িত্বশীলরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। জেনারেল ও ধর্মীয় শিক্ষার সমন্বিত সিলেবাসে পরিচালিত আলহেরা কিডস হ্যাভেন দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের গুণগত মানসম্পন্ন শিক্ষা প্রদানের কাজ করে যাচ্ছেন। এ সময় উপস্থিত ছিলেন তামির মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক আরবি প্রভাষক, আলহেরা গ্লোবাল এডুকেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান, আলহেরা কিডস হ্যাভেনের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, জামিয়াতুল হিরার মোহতামিম ওস্তাজ মাওলানা জাফর আহমদ মজুমদার। এছাড়া উপস্থিত ছিলেন আলহেরা গ্লোবাল এডুকেশন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মাওলানা আরিফ বিল্লাহ, আলহেরা কিডস হ্যাভেন দত্তপাড়া শাখার ভাইস প্রিন্সিপাল মাওলানা সাইফুল ইসলাম সহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা, হাফেজ, হাফিজাদের বাবা মা ও আরও অনেকে উপস্থিত ছিলেন। এ সময় মাওলানা জাফর আহমদ মজুমদার বলেন, ১১ বৎসর বয়সে অধিকাংশ শিক্ষার্থী পঞ্চম শ্রেণীর পাঠ সমপন সহ হিফজুল কোরআন সম্পূর্ণ করছে। তিনি আরও বলেন, আলহেরা কিডস হ্যাভেনের সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন এই শিশু হাফেজ, হাফেজারাই আগামী দিনে আলোকিত সমাজ ও আদর্শ নাগরিক হিসাবে দেশ গঠনে অবদান রাখবেন। এই কোরআন যদি ভুলে যান, এই কোরআন আপনাকে লানত দেবে। এই জন্য কোরআন ভুলে যাওয়া যাবে না। প্রথম কাজ হচ্ছে এটাকে ভালো করে শুনানি করতে হবে। আমি সম্মানিত অভিভাবকদের বলবো, যদি শুনানিটা স্পেশালি করাইতে চান, আমাদের মেইন ক্যাম্পাস এবং আমাদের উত্তরা ক্যাম্পাস দুটো স্পেশালি শুনানির আলাদা ব্যবস্থাপনা রয়েছে। সম্মানিত অভিভাবকদেরকে সর্বশেষ বলবো যে আমাদের এই কলিজার টুকরাগুলোকে আমরা যদি হেফাজত করতে পারি, সুন্দরভাবে আগলে রাখতে পারি, তাহলেই এরই আমাদের জন্য সেই উসিলা হবে। আমরা যেন রব্বে করিমের কাছে আমরা চাই যে দুনিয়াও আমরা সফল হতে চাই, আখিরাতেও আমরা সফলতা অর্জন করতে চাই। আমরা চাই আমাদের এই সন্তানগুলো আলেম হবে, দিনের দায়ী হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, যাই হোক না কেন তার মাঝে যেন প্রাধান্য পায় আমার কোরআন, হাদিস এবং দ্বীন ইসলাম যেন আমাদের মাঝে প্রাধান্য পায়।